একজন আলেমকে সমন্বয়ক সার্জিস আলম দেখতে গিয়েছেন, যার দু চোখ এই 5 আগস্টের আগে আন্দোলনে স্বৈরাচারের গুলিতে হারিয়েছেন। এই দু চোখের মূল্য কি আপা দিতে পারবেন, ভাইরা দিতে পারবেন? এক ছেলে বলতেছে যে একটা হাত নাই, যদি স্বাধীনতার জন্য আবার প্রয়োজন হয় আর একটা হাতও দিয়ে দেবো। কি জজবা! আল্লাহু আকবার। এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে, ইনশাল্লাহ এই এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ। আসলে এই জেনারেশন নিয়ে আমরা সম্ভাবনা দেখি। যারা গুলি করছে সব তো আর ক্যামেরায় নাই, কিন্তু কিরামান কাতিবিন লিখে রেখেছে কে কোনটা গুলি করেছে অন্যায়ভাবে। ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে কেউ পা হারিয়েছেন, হাত হারিয়েছেন। এই যে স্বেচ্ছাচারিতার কারণে যে স্বৈরাচাররা এই সমস্ত মানুষের অঙ্গহানি ঘটাইলো, বিকলাঙ্গ পঙ্গু করলো, কিয়ামতের ময়দানে হক্কুল ইবাদের গুনাহের দায়ভার তাদের মাথার উপরে আসবে কি না? কিছু কিছু প্রশ্ন যখন আমাদের কাছে করা হয় বা আসে, তখন নিজের মাথা কাজ করে না যে আসলে কি কথাটা সে বলল, কি কথাটা বলছে। আমি দেখছি পত্রিকায়, অনলাইনে মনে হয় দেখছি, ওই সার্জিস আলম দেখতে গিয়েছিল একজন আলেমকে, মাশাআল্লাহ, সম্ভবত তিনি মুফতি সাহেব। দুই চোখ, যেই দুই চোখ দিয়ে কোরআন হাদিস পড়তো, পড়াইতো, যেই দুই চোখ দিয়ে খুতবা প্রদান করতো, দেখতো, সে দুই চোখ গুলির আঘাতে শেষ হয়ে গেছে। আর কখনো হয়তো সে দেখতে পাবে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সুস্থ করুক। এই দুইটা চোখ, সাধারণ মানুষেরও যেমন দুইটা চোখের মূল্য আছে, একজন আলেমের মূল্যও কিন্তু আছে। এই দুই চোখ দিয়ে যতদিন আপনি কোরআন পড়বেন, ততদিন কোরআনের এই প্রতিটা হরফের সওয়াব কিন্তু সে পেত। আজকে কিন্তু কোরআন সে দেখতে পাচ্ছে না। আজকে হাদিস পড়ে পড়ে মানুষকে শোনাইতো, সেটা করতে পারতেছে না। দুনিয়ার সুন্দর দৃশ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন, সে কিন্তু আজকে দেখতে পাচ্ছে না। অনেক মানুষের হাত হারিয়ে গেছে, পা হারিয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে। কালকে এক ছেলে বলতেছে যে স্বাধীনতার জন্য, আমি দেখলাম যে তার একটা হাত নাই, সে বলতেছে যে যদি স্বাধীনতার জন্য আবার প্রয়োজন হয় আর একটা হাতও দিয়ে দেবো। কি জজবা! আল্লাহু আকবার। আসলে এই জেনারেশন নিয়ে আমরা সম্ভাবনা দেখি। এখন প্রশ্নের যে মূল পয়েন্টটা, তিনি বলেছেন যে হক্কুল ইবাদের গুনাহের দায়ভার তাদের উপরে আসবে কিনা, আপাদের উপরে, ভাইদের উপরে। আপা বলতে কাদেরকে বোঝাচ্ছি? যারা নেতৃস্থানীয়, যাদের আদেশে, স্বৈরাচারের আদেশে যদি এটা হয়ে থাকে তাহলে সেই স্বৈরাচার, যদি আপার আদেশে হয়ে থাকে সে আপা, যদি নেত্রীর আদেশে হয়ে থাকে সেই নেত্রী, যদি পুলিশের আদেশে হয়ে থাকে সেই পুলিশ। হক্কুল ইবাদের সাথে সম্পৃক্ত হবে কিনা? শুনেন, দুইটা পাপ কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। এই যারা গুলি করছে সব তো আর ক্যামেরায় নাই, কিন্তু কিরামান কাতিবিন লিখে রেখেছে কে কোনটা গুলি করেছে অন্যায়ভাবে, এটা লিখে রেখেছেন না। দুইটা পাপ আল্লাহ তাআলা মাফ করবেন না। একটা হচ্ছে শিরকের গুনাহ, আর আরেকটা হচ্ছে আপনার হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। 10টা টাকা নষ্ট করেছেন, আরেকজনের হক থেকে আপনি মেরে দিয়েছেন। এটার জন্য যদি আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ানো লাগে, তাহলে যেই মানুষটার চোখ নষ্ট করলেন, যে মানুষটার হাত নষ্ট করলেন, যে মানুষটার পা পঙ্গু করে দিলেন, যে মানুষটাকে আপনি নিঃস্ব করে দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে কিন্তু দাঁড়াতে হবে। এখন আপা হন আর লিডার হন, পুলিশ হন আর সার্জেন্ট হন, আপনাকে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তাহলে উপায়টা কি? উপায় একটা আছে মাপ পাওয়ার। সেটা কি? ওই অন্ধ আলেমের কাছে গিয়ে হাত পা ধরে আপনারা মাপ চাইতে হবে, কান্নাকাটি করতে হবে। যদি বছরের পর বছর কান্নাকাটি করা লাগে, আপনি কান্নাকাটি করবেন। উপায়টা কি? আপনি যে তার একটা পায়ের ক্ষতি করেছেন, তাকে ক্ষতিপূরণ দিতে হবে। কাকে? যেই লোকটার ক্ষতি আপনি করেছেন, যদি ও দাবি করে যে আমাকে 50 লক্ষ টাকা দেওয়া লাগবে একটা পায়ের জন্য, আপনাকে দিতে হবে। অথবা তার হাত পা ধরে আপনাকে মাফ চাইতে হবে যে আপনি মাফ করে দেন। কত বড় কথা! অথচ সাধারণ মানুষ আমরা অহরহ এই ধরনের পাপগুলো করে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরের অনিষ্ট তথা ক্ষতি করা থেকে বিরত থাকাকে সাদাকা বা দান হিসেবে উল্লেখ করেছেন। দেখেন, আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেক মুসলমানের দান খয়রাত করা ওয়াজিব। সাহাবীরা বলেন, সে যদি সক্ষম না হয়, অর্থাৎ দান করার জন্য তো টাকা পয়সা প্রয়োজন, সে টাকা যদি সে তার না থাকে তাহলে কিভাবে দান করবে? নবীজি তখন বললেন, তাহলে সহজতে কাজ করে নিজে টাকা উপার্জন করে দান করবে। সাহাবীগণ বলেন, যদি তার সে সামর্থ্য না থাকে কাজ করার, তাহলে সে দুস্থ বিপদগ্রস্তকে কায়িক পরিশ্রম করে, হাত দিয়ে, কথা দিয়ে, জবান দিয়ে সাহায্য করবে। সাহাবী বললেন, সেটাও যদি সম্ভব না হয় তাহলে কি করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সৎ কাজের আদেশ দিবে। সেটাও যদি সম্ভব না হয় তাহলে কি করবে? আল্লাহর নবী তখন বললেন, তাহলে সে অপরের ক্ষতি সাধন থেকে নিজেকে বিরত রাখবে। আল্লাহু আকবার! কত বড় কথা! তার মানে কি, অন্যের ক্ষতি যদি আপনি না করে নিজে নীরবতা অবলম্বন করেন, ধরেন কারো উপকার করতে পারলেন না, কিন্তু কারো ক্ষতি করেন না ভাই, প্লিজ। আপনি উপকার করতে পারেন নাই, আবার ক্ষতিও করেন নাই। আল্লাহর নবী বলতেছেন, এই যে মানুষটি ক্ষতি করার সামর্থ্য থাকা সত্ত্বেও, পুলিশ হয়ে গুলি করার সামর্থ্য তার ছিল, তারপরে লিডার হয়ে আরেকজনের ক্ষতি করার সামর্থ্য তার ছিল, ভূমি অফিসে কাজ করার পরে ঘুষ খাওয়ার সামর্থ্য তার ছিল, সে ঘুষ খাইল না, সে ক্ষতি করলো না। আল্লাহর নবী বলতেছে, এই ক্ষতিটা না করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সাদাকা সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ! তাহলে এই জিনিসটা দেখেন কত বড় কথা। তো যে মানুষগুলোকে পঙ্গু করেছেন, চোখ হারিয়েছে, একটা পা হারিয়েছে, হাত হারিয়েছে, বিকলাঙ্গ হয়েছে, পঙ্গু হয়েছে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে যারা এই ক্ষতিগুলো করেছে। সুতরাং দুনিয়ার জিন্দেগি খুবই ক্ষণস্থায়ী। আপনি লিডার হন, আপা হন, ভাই হন, নেত্রী হন, আপনি আসেন,
আসার পরে হয় তাদের কাছে মাপ চান অথবা তাদের কাছে ক্ষমা চান, ক্ষতিপূরণ দেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এগুলো যদি ক্ষমা না চেয়ে কোনো মানুষ মারা যায় কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।